প্রীতি শুধু প্রীতিই নন, অত্যন্ত বুদ্ধিমতীও। টাকা দিয়ে কিভাবে টাকা তুলতে হয় তা খুব ভালো করেই জানেন বলিউড কুইন প্রীতি জিন্টা। তা না হলে 35 কোটিকে 2 বছরে 350 কোটি টাকা কি আর করতে পারেন? হ্যাঁ, ঠিকই শুনছেন। আইপিএল থেকে এত টাকা ইনকাম করে নিয়েছেন প্রীতি, যা হয়তো এর আগে কেউ করেননি। হ্যাঁ, শাহরুখ খানও একটা টিমের মালিক, তবু প্রীতিকে টেক্কা দিতে পারেননি। জানেন এখন কত কোটির মালকিন প্রীতি? আইপিএল থেকে তার সম্পত্তি ঠিক কত গুণ বৃদ্ধি পেয়েছে দেখুন। ফাইনালে এসে এবারও কাপ জেতা হলো না প্রীতি জিন্টার টিমের। খানিক বিষণ্ণ হলেও হাসি মুখেই টিমের সবার সঙ্গে দেখা করেন প্রীতি। আইপিএল এর মাঠের টিম মালিক হিসেবে বরাবরই জনপ্রিয় প্রীতি। আইপিএলে মন দিয়ে সিনেমা থেকে বেশ কয়েক বছর দূরে রয়েছেন প্রীতি। 2008 সালে খেলার দুনিয়ায় পা রাখেন প্রীতি জিন্টা। পাঞ্জাব কিংসে 23% মালকিন হন তিনি। ইনভেস্ট করেন 35 কোটি টাকা। কয়েক বছরে সেই সম্পত্তি বেড়েছে 10 গুণ। প্রীতির উপস্থিতিতে পাঞ্জাবের ব্র্যান্ড আকাশ ছুঁয়েছে আইপিএল এর দুনিয়ায়। এইসবের পেছনে নাকি প্রীতিরই কৃতিত্ব। 1 দশকেরও বেশি সময় সিনেমার দুনিয়ায় একাধিক হিট দিয়েছেন প্রীতি। তবে ক্যামেরা লাইট তাকে এত সম্পত্তি দেয়নি, যা তাকে দিয়েছে 22 গজ। শুধুমাত্র স্টেক হোল্ডার হয়ে থাকেননি তিনি, ধীরে ধীরে পাঞ্জাবের মুখ হয়ে উঠেছেন প্রীতি। তার উপরেই ভরসা করে গড়ে উঠেছে গোটা টিমের ইমেজ। 2022 সালে আইপিএল এর ব্রডকাস্ট রেভিনিউ থেকে বদলে যায় প্রীতির কপাল। প্রতি ম্যাচে বদলাতে থাকে প্রীতির ভাগ্য। শুধুমাত্র 2024 সালে পাঞ্জাব কিংস আয় করে 664 কোটি। তাদের লাভের পরিমাণ ছিল 252 কোটি টাকা। প্রীতির জন্য এই ম্যাচ শুধু মাঠের নয়, তা ফেরত এসেছে টাকাতেও। প্রীতির এই বিনিয়োগকে বিশেষজ্ঞরা ব্যবসায় বড় চাল বলে মনে করছেন, যা আগামীতে ব্যবসায়ীদের ভাবাবে। সোলজার থেকে শুরু করে দিল চাহতা হ্যায়, বীর জারা একাধিক ছবিতে নজর কেড়েছেন প্রীতি। প্রীতি আবার সিনেমায় ফিরতে চলেছেন। তিনি লাহোর 1947 নামে একটি ছবিতে কাজ করছেন, যেখানে তার সঙ্গে রয়েছেন সানি দেওল। প্রসঙ্গত উল্লেখ্য, প্রীতি জিন্টা হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক এবং উদ্যোক্তা। তিনি হিন্দি চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়িকা হিসেবে সুপরিচিত। হিন্দি ছাড়াও তিনি তেলুগু, পাঞ্জাবি ও ইংরেজি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। প্রীতি জিন্টা 1998 সালে দিল সে চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় আবির্ভূত হন এবং একই বছর সোলজার চলচ্চিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রগুলোতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। পরবর্তীতে তিনি কিশোরী একক মাতা চরিত্রে ক্যা কেহনা চলচ্চিত্রে অভিনয় করেন। 2009 সালে তার 34তম জন্মদিনে নিজেকে এক উপহার দিয়েছিলেন নায়িকা। ঋষিকেশের মাদার মিরাকল থেকে 34 জন অনাথ শিশুকে দত্তক নিয়ে নেন তিনি। দায়িত্ব নেন তাদের জামা কাপড়, পড়াশোনা সহ আজীবনের। বছরে তাদের সঙ্গে 2 বার দেখাও করতে যান প্রীতি। 2016 সালে গিন গুড এনাফকে বিয়ে করেন প্রীতি। এই মুহূর্তে 2 সন্তানের মাও তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।